Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English teacher Mohammad Ali Academy. সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাই। তোমরা যারা 8 থেকে 12 ক্লাসে রয়েছো, ইভেন তোমরা যারা এসএসসি 2022 এবং 23 সালে রয়েছো, তোমাদের জন্য আজকে চমৎকার an excellent টপিকস নিয়ে আলোচনা করব। সেই টপিকসটা কি? সেই টপিকসটা হচ্ছে বন্ধুরা, some common roles of suffix and prefix, the best method of using noun in gap filling. For suffix and prefix আমরা কিভাবে noun ব্যবহার করতে পারি সেই বিষয়ে আমরা 7 টিপস আমরা আজকে জানতে চলেছি। আর এই বিষয়টি জানার জন্য অবশ্যই তোমরা আমার সাথে থাকবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। কেন সাবস্ক্রাইব করে রাখবে? সাবস্ক্রাইব করে রাখলে আমি তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওটি যখনই আপলোড দেবো তখনই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আর ইতিমধ্যে তোমরা যারা সাবস্ক্রাইব করেছো, many thanks. So no more talk, now get started. Try to understand to this lesson some common roles of using suffix and prefix for 8 to 12 plus. Even তোমরা যারা এসএসসি 2022-23 সালে আসো এবং সবাই আমরা যারা আমাদের লেখাপড়ার সাথে জড়িত, সবার জন্যই আজকের ভিডিওটি। সুতরাং let us go to whiteboard, try to understand and apply in our practical life. My dear lovely viewers, তাহলে আমরা জানি সেটা কি some common roles for suffix and prefix for SSC 2022 and 2023 and 8 to 12 ক্লাসে যারা আছে সবার জন্য। The best method of using tense noun, তাহলে এই নাউনটা ইউজ করার সময় আমরা যখন যে কোনো ক্ষেত্রে সাফিক্স, প্রিফিক্স, গ্যাপ ফিলিং যে কোনো ক্ষেত্রে আমরা যখন এটা আমরা ইউজ করতে যাই, সেই সময় ভেরি কেয়ারফুল আমাদের থাকতে হবে যে আসলে নাউন কিভাবে, কোথায়, কিভাবে বসানো যায়, কিভাবে সাফিক্সে ব্যবহার করা যায়, কিভাবে উইথ কুলু অথবা উইদাউট কুলুকে ব্যবহার করার সময় আমাদের অবশ্যই বিষয়ে সুন্দরভাবে পরিষ্কার ধারণা থাকলে অবশ্যই আমাদের যে কোনো ক্ষেত্রে আমরা সাকসেসফুল হতে পারবো। ওকে, তাহলে প্রথম যেটি আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, সেটি হলো জেরি টুক দ্য রেসপন্সিবল। সেখানে বন্ধুরা এখানে কিন্তু রেসপন্সিবল এখানে অ্যাডজেক্টিভ হিসাবে আসে। তাহলে সেন্টেন্সের অর্থের সাথে যাতে মিনিংফুল হয়, বাক্যটা পরিপূর্ণতা লাভ করার জন্য অবশ্যই এখানে আমরা জানি যে আমরা এ অ্যান্ড দির পরে কি বসে, আর্টিকেলের পরে আমরা জানি কি নাউন বসে। তাহলে এখানে সিভিল আছে, তার রেসপন্সিবিলিটি। তাহলে এখানে রেসপন্সিবিলিটি হবে। ওকে, তাহলে আমরা জানলাম কি যে এখানে নাউন হয়ে যাবে, কারণ এখানে আমরা জানি কি এ অ্যান্ড দির পরে কি বসে, নাউন বসে। তাহলে অ্যাডজেক্টিভ থেকে নাউন আমরা বার করতে পারি, সেটা কি সাফিক্স এবং প্রিফিক্সের ক্ষেত্রে, এবং যে কোনো গ্যাপ ফিলিংয়ের ক্ষেত্রে একই নিয়ম আমরা ফলো করতে পারি। আর আজকের ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে তোমাদের বন্ধুদের কাছে, তারাও যেন বিষয়টি জানতে পারে। নেক্সট আমরা যাবো বন্ধুরা, সেটা কি ইট ইজ দা আছে, এনে বিলিভ আছে, ভার্ব আছে। তাহলে আমরা আগেই বলেছিলাম যে কি বলেছিলাম যে এ অ্যান্ড দির পরে কি বসে, নাউন বসে। তাহলে এবার ভার্ব থেকে আমরা কি বানাতে পারবো, নাউন বানাতে পারবো। তাহলে আমরা এখানে BLIEVF বিলিভ আমরা পেয়ে গেলাম। বিলিভ মানে বিশ্বাস, আগে ছিল বিলিভ মানে বিশ্বাস করা, আর এখানে বিলিভ। এখানে কি দিস ইজ দি বিলিভ অফ ল্যাঙ্গুয়েজ, একটি ভাষায় কি করা, বিশ্বাস করা হয় বা বিশ্বাস। এবার আমরা যাব বন্ধুরা, সেটা কি নেক্সট আমরা যাব, এখানে সেন্টেন্সের শুরুতে কিন্তু ভার্ব রয়েছে, যেখানে সাবজেক্ট হিসেবে থাকার কথা সেই শব্দটি কিন্তু এখানে ভার্ব হিসেবে বসে আছে।
তাহলে এই ভার্বটিকে আমাদের কী বানাতে হবে সেন্টেন্সের চাহিদা অনুযায়ী। আর আমরা জানি সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় নাউন বসে, অবজেক্টের জায়গাও নাউন প্রোনাউন বসে। তাহলে আমরা এখানে ডেভেলপ আসছে, তাহলে এটা ডেভেলপকে আমরা কী বানাতে পারবি, ডেভেলপমেন্ট বানাবো, MENT, ডেভেলপমেন্ট। ওকে, তাহলে আমরা এখানে নাউন পেয়ে গেলাম। আর আমরা জানি সাবজেক্টের জায়গায় যদি ভার্ব থাকে তাহলে সেই ভার্ব থেকে আমরা নাউন বানাতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা ডেভেলপমেন্ট অফ দ্য পাবলিক অ্যাওয়ারনেস ইজ নেসেসারি টু কন্ট্রোল সাউন্ড পলিউশন। শব্দ দূষণ বন্ধ করতে হলে অবশ্যই জনগণের কী হলো, সচেতনতার উন্নয়ন দরকার, উন্নয়ন খুবই দরকার। এবার আমরা যাবো বন্ধুরা, সেটা কী হলো, দ্য গ্রিন হাউস এফেক্ট মে বি দি কজেস অফ, আছে অফ। অফ আমরা জানি বন্ধুরা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে কোন শব্দ বসে সেটা তো অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে প্রিপোজিশনের পরে আমরা জানি কিন্তু নাউন বসে। তাহলে এখানে কিন্তু ভার্ব রয়েছে, তাহলে এই ভার্বটিকে আমরা কি বানাতে পারবো, এবারে নাউন বানাতে পারবো। তাহলে এখানে আমরা কি ডিস্ট্রাকশন ব্যবহার করব, তাহলে TION, ডিস্ট্রাকশন আমরা ব্যবহার করব। ওকে, তাহলে আমরা ইন দিস ওয়ে, এইভাবে আমরা কি দি বেস্ট মেথড অফ ইউজিং নাউন ইন গ্যাপ ফিলিং, সাফিক্স, প্রিফিক্স, যে কোনো ক্ষেত্রে আমাদের বাস্তব জীবনে আমরা খুব সুন্দরভাবে যাতে সেটি অ্যাপ্লাই করতে পারি। আজকের ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবে। আর কোন বিষয়ে ভিডিও চাও সেই বিষয়ে ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে আবার হাজির হব। নেক্সট আমরা যাবো বন্ধুরা, সেটা কি, দি ইউজার হ্যাভ নো, আছে নো। নো আমরা জানি অ্যাডজেক্টিভ, আর এখানে কি আছে, অ্যাওয়ার আছে। তাহলে অ্যাওয়ার থেকে আমরা কি বানাবো, আমাদের নাউন দরকার। আমরা জানি নোর পরে অ্যাডজেক্টিভ পরে নাউন বসে, তাহলে এখানে অ্যাওয়ার আছে, তাহলে অ্যাওয়ার থেকে আমরা বানাবো কি, অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস হয়ে গেল। ওকে, তাহলে সচেতন, এত অ্যাডজেক্টিভ থেকে নাউন হয়েছে। আর আমরা জানি বন্ধুরা যে নোর পরে কি বসে, নাউন বসে। তাহলে সেজন্য আমাদের কি করলাম, দি ইউজার হ্যাভ নো অ্যাওয়ারনেস দ্য ল্যাঙ্গুয়েজ, ভাষা ব্যবহারে তাদের সচেতনতা নাই। ঠিক আছে, তাহলে আমরা অবশ্যই বুঝতে পারছি বন্ধুরা। নেক্সট আমরা যাব বন্ধুরা, সেটা কি, ইন কেস অফ, এখানে অফ আছে, অফের পর এখানে পসেসিভ কেস যদি থাকে আমরা জানি বন্ধুরা সেটাকে আবার আরেক প্রকার আমরা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভও বলা হয়। তাহলে আমরা মানে পসেসিভ কেসের পরে কি বসে, নাউন বসে। তাহলে আমরা জানতে পারলাম যে কী হলো, এখানে ফেইল আছে, ফেইল থেকে ফেইলার অর্থাৎ ব্যর্থতা, FULURE, ফেইলার। অর্থাৎ ইন কেস অফ হিজ ফেইলার হি টুক দ্য রেসপন্সিবল আছে। আবার আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা সেখানে দি রয়েছে, দির পরে আবার আমরা কি পাচ্ছি, এখানে অ্যাডজেক্টিভ আছে, রেসপন্সিবিলিটি পাবো আমরা। ওকে, তাহলে এখানে আমরা পেয়েছি, আগেই আমরা বলেছিলাম যে এখানে দির পরে নাউন বসে, তাহলে রেসপন্সিবিলিটি, যে কি কোরালের হাতল ভেঙেছিল, তাহলে সেই ব্যর্থতা সে নিজে নিয়েছিল। ওকে, নেক্সট আমরা যাব বন্ধুরা, সেটা কি হচ্ছে, বনসাই হ্যাজ আর্ন মাস পপুলার আছে। তাহলে মাস আমরা জানি কি অ্যাডজেক্টিভ আছে, তাহলে অ্যাডজেক্টিভ পরে কি বসে আমরা জানি, নাউন বসে। তাহলে এখানে পপার থেকে আমরা পপুলারিটি অর্থাৎ জনপ্রিয়তা পেয়েছিল। অর্থাৎ বনসাই ট্রি আছে, বনসাই ট্রি হ্যাজ আর্নড মাস পপুলারিটি। তাহলে আমরা জানতে পারলাম আজকের ভিডিও থেকে, সেটা কি জানতে পারলাম যে সাম কমন রোলস ফর সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। আমরা আশা করি আজকের ভিডিও থেকে আমাদের কি ছিল, দি বেস্ট মেথড অফ ইউজিং নাউন, নাউন ব্যবহার করা সবচেয়ে সেরা পদ্ধতি কি সাফিক্স প্রিফিক্সের ক্ষেত্রে, যে কোনো গ্যাপ ফিলিং ক্ষেত্রে, যে কোনো মানে বাস্তব রিয়েল লাইফে। আশা করি আজকের ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবে তোমাদের বন্ধুদের কাছে, তারাও যেন এই বিষয়টা জানতে পারে এবং তাদের বাস্তব জীবনে সেটা অ্যাপ্লাই করতে পারে। সবাই সুন্দর এবং সুখী এবং সাকসেসফুল জীবন কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।